যে ভিউ যেটা দেখতেছি আমরা এখানে, এই ভিউটা দেখতে কি জিনিস মনে হয়? মেথড 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 কল করছি আমরা, রাইট? কল তো এভাবে করি মেথড, তাই না? জি কিভাবে করি মেথড, কিভাবে কল করি? কল করো না এভাবে, হ্যাঁ কল এভাবে করে। আপনার কনফিউশন হয়ে গেছে। ভিউ একটা মেথড, এটা আমি কল করছি, আমি সেটা জিজ্ঞেস করতেছি, হ্যাঁ তাই না? জি আমরা এভাবে কল করি। সবাই হাতের কাজগুলো লক করে রাখেন, তাহলে বুঝতে পারবেন, ফোকাস থাকবে। আবার টেবিল থেকে হাতটা সরা ফেলো, ঠিক আছে? হাতটা এখানে নেবে হবে, নাহলে পকেটে। আচ্ছা, সো ভিউ যেটা করে, ওর ভিতরে একটা ফাইল থাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফাইল থাকে হলো .cs html এক্সটেনশন, মানে হলো C# HTML .cs HTML, ওকে? এই এক্সটেনশন একটা ফাইল থাকে। এখন কথা হলো যে এই ফাইলটা অ্যাকচুয়ালি কি করে, আমি যখন ওর কাছে রিকোয়েস্ট করি, কার কাছে? এই যে ইনডেক্স যে মেথডটা আছে, কিভাবে আসতেছে রিকোয়েস্টটা? আমি স্টুডেন্ট কন্ট্রোলারের ইনডেক্স মেথডকে যখন আমি রিকোয়েস্ট করতেছি, তখন যেটা করে এই ভিউর কাছে আসে এবং তার ভিতরে একটা ফাইল থাকে। ফাইলের নামটা শুরু হয় হলো এই নাম থেকে। ফাইলের নামটা অ্যাকচুয়ালি এই নামই হয়, বাট এক্সটেনশনটা কি হয়? ওইটা .cs HTML হয়, ঠিক আছে? আচ্ছা, কেন .cs HTML, কেন C# HTML? কারণ আমি এখানে একাধারে C# এর কোড এবং HTML এর কোড দুইটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা C# এর কোডটা যেভাবে লিখি, ওই ক্ষেত্রে আমরা রেজর সিনট্যাক্স ইউজ করি, ঠিক আছে? ওইখানে আর কি একটা রেজর ইঞ্জিন আছে, যার কারণে আমরা রেজর সিনট্যাক্সে লিখতে পারি, রাইট? আচ্ছা, সো ভিউ, আমি যদি এটা ডিক্লারেশন যাই, যে ভিউটা যেখানে ডিক্লেয়ার করা আছে, গো টু ডেফিনিশন, এখানে দেখেন ভিউর অনেকগুলো কিন্তু ওভারলোডিং আছে, তাই না? আমি যদি বলছি কি ভিউ একটা মেথড, ওর মধ্যে অনেকগুলো ওভারলোড আছে, কি কি নেয়? অবজেক্ট নেয়, স্ট্রিং নেয়, দুইটা প্যারামিটার নেয়, তিনটা প্যারামিটার নেয়, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, সো রিকোয়েস্ট যেটা হয়, আপনি যখন এরকম একটা রিকোয়েস্ট করেন, আমরা কি দেখছি না ওই জিডিএল দিয়ে ডাটা পাস করা? দেখছি, ওই মানে ক্লায়েন্ট সাইড থেকে কন্ট্রোল করে ডাটা পাস করি, দেখছি না আমরা? আচ্ছা, তো যখন আমরা রিকোয়েস্ট করি এরকম কিছু, সো আমার ইউআরএল, তারপর কি করি আমরা? স্ল্যাশ দিয়ে আমি এখন এই মেথডে যেতে চাই, এই ক্ষেত্রে কি করব বলেন তো? স্টুডেন্ট আমার যে কন্ট্রোলার স্টুডেন্ট স্টুডেন্ট স্ল্যাশ ইনডেক্স আচ্ছা, আমি ধরেন স্ল্যাশ ইনডেক্স দেই নেই, আসবে? আসবে না আসবে না আসবে? আসবে ইনডেক্স বাই ডিফল্ট আসবে। আমরা যে কোনো পেজের ক্ষেত্রে জানি না, ওয়েবের ক্ষেত্রে কি জানি? আমি যদি কোনো ওয়েবের রুট ডিরেক্টরিতে একটা ফাইলের, একটা ফোল্ডারের যদি রুট ডিরেক্টরি index.html একটা ফাইল রেখে দিই, যদি ওখান থেকে রান করি কিছু না বলে, ঠিক আছে, বাই ডিফল্ট কোনটা রান হবে? ইনডেক্স ফাইলটা। তো ঠিক এরকমই এই ক্ষেত্রে আপনি যখন যে কোনো কন্ট্রোলের ভিতরে যদি কোনো ইনডেক্স মেথড থাকে, বাই ডিফল্ট ওইটাই রান হবে, ইনডেক্স যেটা আছে, ঠিক আছে? ওদের কনভেনশন এটা বলা আছে ওয়েবের ক্ষেত্রে। তো আমি যদি এখানে ইনডেক্স না লিখি, তাও ইনডেক্সটা রান হবে actually। আচ্ছা, বললাম যে আমি এখানে ইনডেক্সটা বলছি, যখন রিকোয়েস্ট আসলো, ও যেটা করে, ও সরাসরি চলে যায় এখানে ভিউ ফোল্ডার আছে একটা, দেখছেন, তাই না? আচ্ছা, ভিউ ফোল্ডার ভিতরে আবার কিছু ফোল্ডার থাকে। আচ্ছা, ভিউ ফোল্ডার ভিতরে যে ফোল্ডারগুলো অ্যাড হয়, সেগুলো অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোলারের নামে অ্যাড হয়। এখন আমাদের একটাই কন্ট্রোলার আছে, তাই না? স্টুডেন্ট কন্ট্রোলার। কন্ট্রোলার তো কনভেনশন, ওই নামে করবে না, বাট যেই নামে আমি কন্ট্রোলার তৈরি করব, সেই নামে করতেছে। সো আমার কন্ট্রোলারের নাম ছিল কি? স্টুডেন্ট। সো স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করছে, এবং তার ভিতরে গিয়ে ও এই নামে একটা ভিউ খোঁজে। ফাইলটার নাম হয় অ্যাকচুয়ালি index.cs HTML, এই নামে একটা ফাইল খোঁজে, ঠিক আছে? আচ্ছা, যদি খুঁজে পায়, তখন সেই ভিউটাকে আপনি রিটার্ন করে দেয় ব্রাউজারে, এবং সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্রাউজারে দেখতে পাই, রাইট? যেখানে আমরা যে HTML লিখি, ওই ভিউটা আমরা দেখি অ্যাকচুয়ালি আলটিমেটলি। সো রিকোয়েস্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, আপনি যখন রিকোয়েস্ট করতেছেন, ও
ও ভিউ ফোল্ডারে যাচ্ছে, তার মধ্যে যে কন্ট্রোলার থেকে রিকোয়েস্ট করা হয়েছে সেই কন্ট্রোলার ফোল্ডারে যাবে এবং যেই নামে ভিউ রিকোয়েস্ট করা হয়েছে সেই ভিউটাকে খুঁজে নিয়ে এসে আপনাকে রিটার্ন করে দেবে। এখন রিটার্ন করার পূর্বে ও যেটা করে, এখানে যেহেতু সিএসএস ফাইল আছে, মানে কি সি শার্পে কোডও আছে, অনেক তো এসটিএমএল নাই, সি শার্প আছে। সো ওই ফাইলটাকে কি করা লাগে, এক্সিকিউট করা লাগে। আমরা ওই যে দেখছি না ডেটা বাইন্ড করা লাগে, কেন? যেন সেটা ব্রাউজারে আমি রেন্ডার করতে পারি, রাইট? সো ফার্স্টে ও যেটা করে, এই ফাইলটাকে ভিতরে ফাইলটাকে এক্সিকিউট করে, তাকে এসটিএমএল জেনারেট করে কি করে ব্রাউজারে রিটার্ন করে দেয়, যেটা আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখতে পাই ফাইনালি। আচ্ছা, সো আমি এই ক্ষেত্রে বললাম ও অ্যাকচুয়ালি যেটা রিটার্ন করে সেটা হলো অ্যাকচুয়ালি একটা অ্যাকশন রেজাল্ট, ঠিক আছে? এবং আমি যদি এখানে বলি রিটার্ন ভিউ, এবং আমি যদি একটা ভিউ অ্যাড করতে চাই, আমার এই যে স্কোপ দেখতেছেন, এটা কি মেথডের স্কোপ। সো এই যে কোনো জায়গায় আমি রাইট ক্লিক করে অ্যাড ভিউ দিলে দেখেন বাই ডিফল্ট একটা নাম চলে আসছে, কিন্তু ইন্ডেক্স আপনার মেথডে যা নাম থাকবে সেই নামই চলে আসবে এখানে। এখন আমরা যে কনভারসেশন বলতেছিলাম কি, আমি যখন ইন্ডেক্স রিকোয়েস্ট করতেছি ও কি নামে খুঁজে পেজ ইন্ডেক্স। এখন ধরেন আপনি পেজের এখানে পেজের নাম দিলেন হলো আরেকটা, এখানে নাম দিলেন কি ধরেন অনেক সেভ দরকার নেই, ও কি সে ইন্ডেক্সটা খুঁজে পাবে? তাহলে কি কোনোদিন ভিউটা রিটার্ন করতে পারবে? সো আমার অবশ্যই কি হওয়া লাগবে, আমার মেথডের নামে আমার ভিউ নাম হওয়া লাগবে। দ্যাট মিন্স আমার মেথডের নাম কি ছিল, ইন্ডেক্স। সো এখানে ভিউর নাম কি দেওয়া লাগবে, ইন্ডেক্স। অবশ্যই সেম নেম হওয়া লাগবে, এটা খেয়াল রাখবেন আমরা। নাহলে আপনি নেম চেঞ্জ করে দিয়েছেন, পরে দেখছেন কি পাচ্ছেন এই ভিউটা অ্যাকচুয়ালি, রাইট? আচ্ছা, এখানে লেআউট পেজটা বলা আছে, আমি এটা তুলে দিচ্ছি, আপাতত লেআউট পেজ লাগবে না। এখন যেটা করবে, ওই যে স্টুডেন্ট ফোল্ডার দেখছিলাম না, ওই ফোল্ডারে index.cshtml নামে একটা ফাইল অ্যাড করবে। দেখছেন নাম কি দিছে? আজ আমার এখানে আসি, এই যে ফোল্ডারের ভিতরে একটা ফাইল অ্যাড হয়ে গেছে, রাইট? সো যখন আপনি ওইখানে এই ইউআরএল রিকোয়েস্ট করবেন, যেটা বললাম, এখানে এসে ভিউটা খুঁজে নিয়ে এসে সেটাকে এক্সিকিউট করে রিটার্ন করে দিবে। আচ্ছা, আমি এখানে বলতেছি রিটার্ন ভিউ, বাট রিটার্ন টাইপ দিছি অ্যাকশন রেজাল্ট, বাট তারপর কোনো এরর নাই। বিল সাকসেস কিন্তু, হ্যাঁ? সো আমরা কি জানি, যেই টাইপেরটা রিটার্ন করব, মেথড রিটার্নটা কি সেই টাইপের হওয়া লাগবে না? তাহলে কি মনে হয় ভিউ কি রিটার্ন করে, অ্যাকশন রেজাল্ট টাইপের কিছু রিটার্ন করে, অথবা অ্যাকশন রেজাল্টের কোনো সাব ক্লাস রিটার্ন করে? আমরা কি জানি যে আমি বেস ক্লাসের রেফারেন্সে সাব ক্লাসের কি রাখতে পারি, অবজেক্ট রাখতে পারি না, রাইট? সো এই ক্ষেত্রে হয় ভিউ যা রিটার্ন করে সেই হলো ইটস এন অ্যাকশন রেজাল্ট, অথবা তার কোনো কি চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস, রাইট? এই যে দেখতেছেন @ তারপর কি শুরু করছে এখানে। আচ্ছা, আমরা যখন, আমি একটু পরে আসবো, আমরা যখন সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লিখবো তখন আমাদের যে কালার বেস দরকার হবে, বাট আমি যখন মাল্টি লাইন স্টেটমেন্ট লিখবো তখন আমার কালার বেসের মধ্যে লেখা লাগবে, মানে এটা হলো অ্যাকচুয়ালি সি শার্প লেখার স্কোপ, এর মধ্যে আমি সি শার্প লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট ক্লাস আপনি যেটা দেখছেন যে কিভাবে ক্লায়েন্টসের থেকে, হ্যাঁ বলেন। এই কথাটা আরেকবার, আচ্ছা, ওই আসতে সামনে আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতেছি লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম আমরা, সেটা হলো আপনারা ক্লায়েন্টসের থেকে মানে ইউএল দিয়ে ডাটা পাস করছেন এবং সেটাকে আবার রিটার্ন করে দিয়েছেন কোথায়, ওইখানে কিন্তু কোনো ভিউ ছিল না, খেয়াল করে দেখছেন, রিটার্ন স্ট্রিং করছেন কিন্তু, দেখছেন এই যে একদম সিম্পলি রিটার্ন করছেন, তাই না? স্ট্রিং, তারপরে যে স্ট্রিং রিটার্ন করছি, রাইট? আর এই ক্ষেত্রে আমরা কি রিটার্ন করব, একটা এই যে ভিউ, এই যে এসটিএমএল পেজটা ব্রাউজার রিটার্ন করে দিব, রাইট? সো এই ক্ষেত্রে আমরা এখন দেখবো যে আমরা কিভাবে কন্ট্রোল থেকে ভিউতে ডাটা পাস করতে পারি, ওইটাকে, ঠিক আছে? বুঝতে পারছি? আমি এখান থেকে ডাটা পাস করবো এখানে, আর আপনি যেটা করছেন কি, ওখানে ডাটা এখানে করছেন, পাস করছেন, সেটা আবার ওখানে পাঠিয়ে দিয়েছেন, বাট ওখানে ভিউতে পাস করেন অ্যাকচুয়ালি,
স্ট্রিং করছেন, সিম্পলি প্লেন স্ট্রিং আপনি পাঠিয়েছেন। আচ্ছা, সো কয়েকটা ওয়ে আছে ডাটা পাস করার ক্ষেত্রে। সো তার মধ্যে একটা ওয়ে হলো ভিউ ব্যাক, নাম শুনছি? ভিউ ব্যাক এমবিসি ওয়াকথ্রু করি নাই, কালকে শুনছেন? আচ্ছা, সো আমি লিখি এখানে ভিউ ব্যাক আর ভিউ স্টেট মনে আছে? ভিউ স্টেট তো মনে আছে? ভিউ স্টেটে কি করতাম? ভিউ স্টেট কি ভ্যালু পেরে কাজ করতো না? ভিউ স্টেট একটা কি এলিমেন্টস আমি একটা ভ্যালু বলে দিতাম, ওইটা পাস করে দিতাম, মানে ওইখানে তো ওই পেজ জুড়ে আমি অ্যাক্সেস করতে পারতাম, রাইট? এই ক্ষেত্রে ভিউ ব্যাকটাও অ্যাকচুয়ালি কি ভ্যালু পেয়ারে কাজ করে তার মতোই, বাট আমরা যখন লিখতাম এও লিখতাম, তাই না? ভিউ স্টেটের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে আপনার ওই কিটা দেওয়া লাগে ডট দিয়ে এজ এ প্রপার্টি হিসাবে। প্রপার্টি কেন? আমরা এখানে প্যাসিভ কেস ইউজ করব। ধরেন আপনি এখানে একটা মেসেজ পাঠাতে চান, সো আপনার এখানে একটা ডাইনামিক্যালি প্রপার্টি বাইন্ড করা লাগে, অ্যাড করা লাগে, মানে আপনি এখানে যা লিখে দেবেন তাই আসবে। আপনি বলেন যে মেসেজ, এখন হয়ে গেল কি জানেন? ভিউব্যাক ইটসেলফ একটা ডাইনামিক অবজেক্ট, তার মধ্যে একটা প্রপার্টি আছে, এবং এই প্রপার্টি যে কোনো টাইপের ডাটা নিতে পারে, যে কোনো টাইপের। সো এই ক্ষেত্রে আমি বললাম আমরা যখন আবার ভিউতে গিয়ে ভিউ স্টেটের কথা বলতেছি, যখন ডাটা রাখতাম, ডাটা যখন আবার ওইখান থেকে পুল করতাম, নিয়ে আসতাম, পেস্ট করতাম, ওই ক্ষেত্রে আবার কি করতাম? সেম কি ভ্যালু পেয়ার কি দিতাম না আমরা? তাহলে তো দিবেন আমাকে, কারণ কি অনেকগুলো ভিউ স্টেট থাকতে পারে না, অনেক কি ভ্যালু পেয়ারে, বাট আমি তো আমার তো বলা লাগবে আমি কোন কির জন্য ভ্যালুটা চাই, একদম তো এক্স্যাক্টলি বলা লাগবে না, তো আমি দিতে পারবে না। সো তার জন্য আমি এটাকে যখন আমি ভিউতে অ্যাক্সেস করব, সো আমি যখন এখানে সেট করে দিলাম ভিউব্যাক মেসেজ রিটার্ন ভিউ করলাম, ও তখন ডাটাটা অ্যাভেলেবল থাকবে ফর দ্য ফার্স্ট রিকোয়েস্ট, মানে এখানে যখন ভিউতে যাব ফার্স্ট রিকোয়েস্টে তখনই পাবো, আর পাবো না পরবর্তীতে। সো ওই রিকোয়েস্টটা আমি অ্যাকচুয়ালি দেখা দেবো যেখানে দেখানো। এইখানে এসে আমি যদি এখন দেখাতে চাই ভিউব্যাকের মেসেজটা, এখন কথা হলো ভিউব্যাক কি সি শার্পের পার্ট না? সো আমরা এখন কোথায় লিখবো? এই যে ব্লকের মধ্যে লিখবো না? সো আমি এখানে লিখলাম, ওইখানে আমি কি টাইপের ডাটা পাস করছি? স্ট্রিং টাইপের। সো আমি বললাম স্ট্রিং আমার তো এই নামে ধরা লাগবে, তাহলে তো আমি পাবো, যেহেতু আমি স্ট্রিং পাস করছি, রাখতেছি কোথায়? স্ট্রিং এর মধ্যে। মজার বিষয় হলো আমি যেখানে রাখলাম না, এই যে স্ট্রিং যেটা দেখতেছেন মেসেজ, এটা আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, ভিউব্যাক.মেসেজটাকে কাস্টিং করা লাগবে না, কারণ ডাইনামিক ডেভেলপমেন্ট না, আমি যেহেতু রাখতেছি একদম টাইপ বলে দিচ্ছি, সেক্ষেত্রে কাস্টিং করা লাগবে না। আপনি যেখানে আবার বার ইউজ করতেন সেক্ষেত্রে আপনার হয়তো কাস্টিং করা লাগতো, রাইট? আমি তো একদম কি বলতেছি, একদম এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি, রাইট? ওই ক্ষেত্রে চিনে নেবে, সমস্যা হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এখন আমরা কই আছি? এসটিএমএল ভিতরে আছি না, রাইট? এখানে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে @সাজেশন দিয়ে দিছে, দেখছেন? বিল করে আমি একটা ডিওপন বসাই, এখানে রান করি, আমি কি চাই? স্টুডেন্টের ইন্ডেক্স, রাইট? কল কিন্তু চলে আসছে এখানে, দেখছেন? আসলো, মেসেজটা সেট করলো, ভিউ রিটার্ন করলো, এখানে আসলো, আমি কন্টিনিউ দিয়ে দিই, রাইট? আমরা কিন্তু এখন একটা ভিউতে আছি, বাট লাস্ট ক্লাস আপনার কোনো ভিউতে ছিল না, একদম প্লেন টেক্সট রিটার্ন করছে এখানে, রাইট? কারণ আমি যদি এখন এখানে ভিউ পেজ সোর্স দেখি, দেখবেন যে আমার যে HTML কোডগুলো আছে, তাই না? ডিবাগ করার সময় যে ভিউব্যাক.মেসেজ
প্রপার্টি যে ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যাসাইন হয়েছে কিনা দেখা যায় না। দেখা যাবে না তো, ডাইনামিক প্রপার্টি, ডাইনামিক নিয়ে কথা বলছি না। আপনি তো বলতেছেন ডাইনামিক ডাইনামিক কিভাবে দেখবেন? দেখা যাবে কিনা এটা না, ডাইনামিক দেখা যাবে না, যেহেতু ও সাজেশন দিতে পারে না, ও কিভাবে বলবে ভ্যালু কি আছে, ও কিছুই জানে না। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা যেটা করলাম যে এখানে একদম সেট করে দিছি, বাট অলওয়েজ কি এরকম তো হবে না, তাই না? সেট করে তো আর দিব না। ধরেন আপনি কি করছিলেন লাস্ট ক্লাসে, ইউআরএল দিয়ে পাস করছিলেন এটা। আমি এখানে একটা ভ্যারিয়েবল রেখে দিই, স্ট্রিং মেসেজ, এবং এইটাকেই আমি এখানে বসাই দেব। দ্যাট মিন্স আমি যা পাস করব ইউআরএল দিয়ে, সেটাই কই চলে আসবে, এখানে চলে আসবে, এবং এটাকে কি করবে, ভিউতে রিটার্ন করে দিবে। স্টুডেন্ট ইন্ডেক্স, এবার কি পাঠাচ্ছি আমি, প্যারামিটার পাঠাচ্ছি না, তো কি দিয়ে, কোশ্চেন মার্ক কি নামে, মেসেজ ইকুয়াল, আমি এটা দিয়ে দিলাম, রাইট, চলে আসছে। এটা দেখলাম হলো প্লেন টেক্সট পাঠালাম, একদম প্লেন টেক্সট বলতে স্ট্রিং পাঠালাম। এক্ষেত্রে অবজেক্ট পসিবল না, পসিবল তো নাকি? সো এই ক্ষেত্রে আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করি। আচ্ছা, স্টুডেন্ট 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 নেম দিয়ে দিই, রেজিস্ট্রেশন নাম্বার, এবার আমরা এইটা পাস করব এখানে, রাইট? আচ্ছা, সো মেসেজের মতো থাকুক, আমরা সাথে আরেকটা পাস করে দিই। এবার নাম দিলাম কি, ভিউ ব্যাক স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট। এবার আমার এটা দরকার নেই, আমরা এবার পাস করবো না। এবার আমি এখানে ওই মেসেজটা দিয়ে দিই যেটা পাস করতেছিলাম, হ্যালো। আচ্ছা, এবার আমরা আমার ভিউতে চলে আসলাম। এখন আমি আবার কি পাস করতেছি জানো, স্টুডেন্ট। তো রাখবো কোথায়, স্টুডেন্টের মধ্যেই, স্টুডেন্ট ভিউ ব্যাক সো আমি যদি এখন এখানে এক্সেস করার ট্রাই করি, এখানে কি করব, @স্টুডেন্ট, এটা কি এখন আমার একটা অবজেক্ট না, সিঙ্গেল। সো অবজেক্ট ডট দিলে কি আসে, প্রপার্টি আসে। সো নেম, দেন আমি একটা ব্রেক দিলাম, স্টুডেন্ট রান করি। রাইট, চলে আসছে কিন্তু। সো আমরা অবজেক্টও পাস করতে পারি এখান থেকে। এই যে আমি সিনট্যাক্সগুলো লিখতেছি, এই যে @ দিয়ে, এগুলো হলো রেজর সিনট্যাক্স। ঠিক আছে, এই পেজটা ভিউটা হলো রেজর ইঞ্জিন ইউজ করে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? করে ফেলো।